এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পূর্ববর্তী ক্লাসে করেছিলাম 1.4.1। আজকে আমরা আলোচনা করব 1.4.2 নিয়ে। লেটস রাইট আওয়ার ওন প্যাসেজ। চলো আমরা নিজে একটি অনুচ্ছেদ লিখি। টেক এ লুক অ্যাট দ্য ফলোয়িং টপিকস অ্যান্ড চুজ অন ফর ইউ। নিচের আলোচ্য বিষয়গুলো দেখো এবং এগুলো থেকে যে কোনো একটি বেছে নাও। Then write two passages on the same topic. One has to be fact-based and another one has to be opinion-based. তারপর এই একই টপিকের উপর দুটি অনুচ্ছেদ লেখো, যার একটি হবে ফ্যাক্ট বেসড, অন্যটি হবে অপিনিয়ন বেসড। You can search online source, newspaper, magazine, and news for the fact related to your chosen topic. তোমার বেছে নেওয়া বিষয় এবং সংশ্লিষ্ট ফ্যাক্ট সংগ্রহের জন্য তুমি অনলাইন উৎস, পত্রিকা, ম্যাগাজিন অথবা অন্য কোনো উৎস থেকে বেছে নিতে পারো। লেটার শেয়ার ইয়োর রাইটিং উইথ ইয়োর গ্রুপ অ্যান্ড মেক নেসেসারি এডিটস। পরে তোমার লেখাটি একটা দলে সাথে শেয়ার করো এবং প্রয়োজনে তুমি আরও এডিট করতে পারো। ফাইনালি প্রেজেন্ট ইয়োর রাইটিং ইন দ্য ক্লাসেস অ্যান্ড ইনভাইট টিচার্স অ্যান্ড স্টুডেন্টস টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যাড দেয়ার অপিনিয়ন। সব শেষে লেখাটি শ্রেণীতে শেয়ার করো, শিক্ষক ও ছাত্রদেরকে তা পড়তে বলো এবং তাদের মতামত তোমার লেখায় যুক্ত করো। নিচে কিছু টপিকের কথা দেওয়া আছে। এখানে 6টা টপিক দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস, সেকেন্ড হচ্ছে অনলাইন অর অফলাইন ক্লাস, তারপরে দেখো স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি, হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট, ইয়োর রিলেশনশিপ উইথ ইয়োর প্যারেন্টস, দ্য ইনফ্লুয়েন্স অফ উমেন ইন ইয়োর কমিউনিটি। দেখো নিচে কিছু ওয়ার্ড দেয়া আছে। এই ওয়ার্ডগুলো তোমরা জানার জন্য তোমাদের বইয়ের একবার শেষে চলে যেতে পারো, সেখানে তাহলে তোমরা ওয়ার্ডগুলো পেয়ে যাবা। তাই আজকে আমরা এই ওয়ার্ডগুলো নিয়ে কোনো আলোচনা করছি না। আমাদের এখানে বলা হয়েছে যে এই 6টা টপিকের মধ্য থেকে যে কোনো একটা টপিক আমরা চয়েস করব, অর্থাৎ পছন্দ করব, এবং তার উপরে আমরা ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসের একটা প্যাসেজ লিখব। এখন এই 6টা টপিকের মধ্য থেকে আমি চয়েস করেছি অনলাইন অর অফলাইন ক্লাস। এইটা হচ্ছে আমরা চয়েস করেছি। তোমরা যদি চাও তাহলে অন্যান্য টপিকও তোমরা চয়েস করতে পারো। যেহেতু আমি এটা টপিক চয়েস করেছি অনলাইন অর অফলাইন ক্লাস, তাই আজকে আমরা অনলাইন অর অফলাইন ক্লাসের উপরে ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড কিছু প্যাসেজ দেখব। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। মূল পর্বে ক্লাসটি শুরু করার পূর্বে একটা কথা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, তোমরা ক্লাসটি সম্পূর্ণ করবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই প্যাসেজটা লিখবে। আমি ভিডিওর শেষে সুন্দর করে প্যাসেজটা লিখে দিয়েছি একসাথে, সেজন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং এখানে প্রত্যেকটা লাইনের অর্থ সহকারে দেয়া আছে এবং প্রত্যেকটা কঠিন শব্দের অর্থ এখানে দেয়া আছে এবং আমি তোমাদের সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, তাই ক্লাসটা মন দিয়ে করো। দেখো, online classes and offline classes are two very different means of learning for students. অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস শিক্ষার্থীদের শেখার দুটি ভিন্ন ভিন্ন মাধ্যম। দেখো এখানে ডিফারেন্ট কথাটি উল্লেখ করা আছে। ডিফারেন্ট অর্থ হচ্ছে ভিন্ন, মিন্স এর সাধারণ অর্থ হচ্ছে মানে, তবে মিন্স দ্বারা কখনো কখনো যোগাযোগ মাধ্যমকেও বোঝায়। যেহেতু আমরা এখানে মাধ্যম কথাটি উল্লেখ করেছি, তাই এখানে মিন্স শব্দটি ব্যবহৃত হয়েছে। Students have to use the internet to learn in online classes. অনলাইন ক্লাসে শেখার জন্য শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার করতে হয়। Students do not have to go to the classroom for online classes. অনলাইন ক্লাসের জন্য শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে যেতে হয় না। Students can take
ক্লাসেস অ্যাট হোম ইউজিং কম্পিউটার, শিক্ষার্থীরা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসে ক্লাস করতে পারে। অফলাইন ক্লাসেস আর এ মিডিয়াম হোয়ার স্টুডেন্টস হ্যাভ টু গো টু দ্য ক্লাসরুম টু লার্ন। অফলাইন ক্লাস এমন একটি মাধ্যম যেখানে শিক্ষার্থীদের শিখতে শ্রেণীকক্ষে যেতে হয়। এখানে দেখো মিডিয়াম কথাটি রয়েছে, মিডিয়াম অর্থ হচ্ছে মাধ্যম। এরপরে দেখো আমরা পূর্বে যেগুলো করেছি সেগুলো ছিল ফ্যাক্ট বেসড প্যাসেজ এবং এখন থেকে শুরু হচ্ছে অপিনিয়ন বেসড প্যাসেজ। এখানে দেখো লেখা হয়েছে ইন মাই অপিনিয়ন, আমার মতে অনলাইন ক্লাসেস আর মোর কনভিনিয়েন্ট দেন অফলাইন ক্লাসেস। দেখো এখানে বলা হয়েছে অফলাইন ক্লাসগুলোর থেকে অনলাইন ক্লাসগুলো বেশি সুবিধাজনক। এখানে কনভিনিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে সুবিধাজনক। বিকজ উই ক্যান লার্ন থ্রু দ্য ইন্টারনেট অ্যাট হোম, কারণ ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আমরা শিখতে পারি। লার্ন অর্থ শিখন বা শেখা। However, offline classes can be done from close proximity to teachers. It can be understood much better. তবে অফলাইন ক্লাসগুলোতে শিক্ষকদের নিকটে থেকে ক্লাস করা যায়, এতে করে অনেক ভালো বুঝতে পারা যায়। দেখো প্রক্সিমিটি অর্থ হচ্ছে নিকটে বা নিকট। বোথ অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসেস হ্যাভ গুড সাইডস। অনলাইন এবং অফলাইন উভয় ক্লাসেরই ভালো দিক রয়েছে। বাট দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ অনলাইন ক্লাসেস ইজ দ্যাট স্টুডেন্টস হু আর ফিজিক্যালি ডিসেবলড ক্যান অলসো ইজিলি টেক ক্লাসেস। কিন্তু অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো যে সকল শিক্ষার্থীরা শারীরিকভাবে অক্ষম তারাও সহজে ক্লাসগুলো করতে পারে। দেখো এখানে রয়েছে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অর্থ সুবিধা। ফিজিক্যালি ডিসেবলড কথাটির অর্থ হচ্ছে শারীরিকভাবে অক্ষম বা শারীরিক প্রতিবন্ধী। সো আই থিঙ্ক অনলাইন ক্লাসেস আর মাচ মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ। তাই আমি মনে করি অনলাইন ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। দেখো এখানে ইফেক্টিভ অর্থ কার্যকরী। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল। তো আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসটিতে শেষে আমি একত্রে সবগুলো একটা প্যাসেজের মতো করে লিখে রাখবো। তো সেটা দেখো এই হচ্ছে তোমরা লিখবা যে ফ্যাক্ট বেসড প্যাসেজ এইটুকু এবং অপিনিয়ন বেসড প্যাসেজ এইটুকু। আমরা এতক্ষণ যে প্যাসেজটা পড়ালাম ছোট ছোট অংশ আকারে সেটা একত্রে এইভাবে লেখা আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তোমরা দেখে বুঝতে পারো, অথবা তোমরা চাইলে খাতায়ও লিখে রাখতে পারো। যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।